বন্ধুরা, আজকে আমরা ঢাকা শহরের কিছুটা বিকেলে যে দৃশ্য সেটা উপভোগ করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে বিকেলের দৃশ্য, যা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা মূলত নিকুঞ্জ যে হাইওয়ে রোড, সেই রোডের কিছুটা দৃশ্য এবং এর পাশেই রয়েছে কিলক্ষেত বাজার, যা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছিলাম। আর পাশে দেখতে পাচ্ছেন বিলাসবহুল কিছু প্রাসাদ গড়ে উঠেছে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আর আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম, এই রাস্তার কত স্পিড হবে তা প্রতিটা জায়গায় জায়গায় এরকম মার্জিন করে দেওয়া আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ঢাকা শহরের বিকেলে কিছুটা দৃশ্য। আমরা মূলত এই মুহূর্তে কুড়িল চৌরাস্তায় দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। আর আমাদের সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটাই মূলত কুড়িল চৌরাস্তার একটি দৃশ্যপট, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন আপনাদের আরো ভালোভাবে কুড়িল চৌরাস্তাটা দেখানোর চেষ্টা করব। আমাদের পাশে যে বাম সাইডে যে একটা র্যাম্প চলে গেছে, এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একটি প্রবেশ এর এন্ট্রি র্যাম্প, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর আমাদের সামনে আমরা যে পথ ধরে যাচ্ছি, এটাই মূলত কুড়িল চৌরাস্তার একটি দৃশ্যের পাশে একটি পানির লেক আছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন কুড়িল চৌরাস্তা, এটা হচ্ছে একেবারে সামনের দিকে। আর আমরা যে সামনের দিকে এখন মোড় নেব, এর পাশেই কিন্তু পূর্বাচল সিটি যাওয়ার প্রবেশ দ্বার, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন আপনাদের আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা হচ্ছে মূলত এয়ারপোর্টের দিকে যাওয়ার একটি র্যাম্প, এটা আরেকটি ফ্লাইওভার। আর কুড়িল চৌরাস্তায় অনেক বেশ কয়েকটা উপর দিয়ে বিশেষ করে ফ্লাইওভার রয়েছে। এখানে বিভিন্ন কোথা থেকে উঠবেন আর কোথা থেকে নামবেন, প্রতিটা রাস্তার উপরে সাইন দেওয়া রয়েছে। আর বিশেষ করে কুড়িল চৌরাস্তার এই উপরের দিকে যেতে হলে বিশেষ করে সাইনগুলো ফলো করতে হবে। আর সাইন ফলো না করলে দেখা যায় যে এক র্যাম্প দিয়ে উঠবে, অন্য র্যাম্পের মাথায় গিয়ে পৌঁছে যাবে, যেখানে সারাদিন এখানে ঘোরাফেরা করতে হবে। আর আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে নিকুঞ্জ যে আবাসন তার একটি দৃশ্যপট। এখানে বেশিরভাগ বাড়ি ডুপ্লেক্স বাড়ি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর পাশে একটি পানির লেক আছে, এখানে বিশেষ করে অনেকেই বিকেলের দিকে সময় কাটায়। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আরো সামনের দিকে যাব। এখন মূলত যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে বিআরটিসি আর একটু সামনে কিলক্ষেতের বাজারের একটু আগের দিকে দৃশ্যপট। আর শুরুতেই বলেছিলাম, এখানে বিশেষ করে যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম, এই রাস্তার কত স্পিডে হবে তা জায়গায় জায়গায় এরকম সাইন দেওয়া থাকে। 60, তারপরে 80, তারপর 60, 40, এই তিনটি স্পিডে ডিভাইসে গাড়ি চালানো হয়ে থাকে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা আপনাদের দেখাবো বিশেষ করে বিআরটিসির পাশেই যে আরেকটি 5 তারকা হোটেল রয়েছে, যেটা হচ্ছে লো মেরিডিয়ান নামে একটি 5 তারকা হোটেল। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লো মেরিডিয়ানের একেবারে সামনের দিকে দৃশ্য, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এর পাশে রয়েছে বিআরটিসির মেন যে অফিস, সেটা। এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের একটি দৃশ্য। এর পাশ ধরে আমরা যাচ্ছিলাম। বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের কাজ অনেকটাই দৃশ্যমান হয়ে গিয়েছে, যা 2026-এর ফেব্রুয়ারিতে উন্মুক্ত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশেই আবার সেই পাতাল মেট্রো রেল
আহ, এর পাশেই পাতাল মেট্রো রেলের কাজ চলছে, যা আপনারা অনেকেই জানেন। আর তার পাশে রয়েছে আন্ডারপাস এর কাজ চলছে। এখন আমরা থার্ড টার্মিনালের একেবারে কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্ড টার্মিনালের কিছুটা দৃশ্য। আর থার্ড টার্মিনালে আগেই আরেকটি টার্মিনাল রয়েছে, যেটা হচ্ছে বিমানবন্দরের একেবারে প্রথম টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল। আর দুই সাইডে মূলত পথচারী যাওয়ার জন্য আবার দিয়ে রেখেছে। আর এটা দেখতে পাচ্ছেন একেবারে আমরা বিমানবন্দরের একবার ফার্স্ট টার্মিনালের সামনে চলে আসছি। এর পাশেই সামনে যে রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এটাই হয়েছে মূলত বিমানবন্দরের একেবারে ফার্স্ট টার্মিনালের মুখ, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূলত বিমানবন্দরের ফার্স্ট টার্মিনালের দৃশ্যপট। এই পাশ দিয়ে মূলত বিমানবন্দর ফার্স্ট টার্মিনালে যাওয়া লাগে। দেখতে পাচ্ছেন বিশেষ করে এটাই হচ্ছে বিমানবন্দরের ফার্স্ট টার্মিনালের একেবারে সামনের দিকের দৃশ্য। আর এটা হচ্ছে বিমানবন্দরের প্রথম টার্মিনাল। এখন আমরা বিমানবন্দর থার্ড টার্মিনাল পার হয়ে এখন আমরা মূলত আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা ধরে মূলত আবার কুড়িল চৌরাস্তার দিকে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে মূলত বসুন্ধরা সিটি বলেন, রামপুরা বাটা এবং কুড়িল চৌরাস্তা যাওয়া যায়, যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর পাশেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি এন্ট্রি র্যামের যাওয়ার প্রবেশদ্বার আছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভার দিয়ে উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এপার থেকে বিমানবন্দরের থার্ড টার্মিনাল যাওয়ার জন্য এই ফ্লাইওভারটা দেওয়া। আর এটা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের একেবারে থার্ড টার্মিনালে আরেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মূলত বিকেলের দিকে যারা ঘুরতে ভালোবাসেন তারা চাইলে আসতে পারেন। আর আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসের এন্ট্রি র্যাম্প দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের সামনের র্যাম্প, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর এর পাশে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের পাশে যে র্যাম্প দিয়ে যাচ্ছিলাম। আর পাশের দৃশ্য এটা হচ্ছে বন্ধুরা। এখন আপনাদের যে দৃশ্যটা দেখাচ্ছি, এটা মূলত বিমানবন্দরের থার্ড টার্মিনালের একেবারে সামনের সম্মুখের দৃশ্য। দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে কিছুটা সবুজ অরণ্যে আছে আপনাদের সবুজ গাছপালা দেখানোর চেষ্টা করছিলাম। আর পাশে একটি যে রাস্তা ধরে গিয়েছে, এটি বিমানবন্দর এক বন্ধুরা। আমরা একেবারে এলিভেটেড এক্সপ্রেসের একেবারে সামনে দিয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।